আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুজরাটের ভাবনগরে সমুদ্র সে সমৃদ্ধি অনুষ্ঠানে ৩৪,২০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নী প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেছেন। এর মধ্যে ৭,৮০০ কোটি টাকা মূল্যের বৃহৎ সামুদ্রিক প্রকল্প রয়েছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে শ্রী মোদী কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের একটি নতুন কন্টেনার টার্মিনালেরও উদ্বোধন করেন। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে এক মহিলা স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের ঘটনায় আজ জাতীয় মহিলা কমিশনের একটি দল সেখানে গেছে। পূর্ব মেদিনীপুরে জেলা স্বাস্থ্য দপ্তর এই ঘটনায় ইতোমধ্যেই ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। এক মহিলা আইনজীবী এবং ৩ মহিলা স্বাস্থ্য আধিকারিক রয়েছেন এই কমিটিতে। গতকালই কমিটির সদস্যরা হাসপাতাল চত্বর ঘুরে দেখেন। হাসপাতালের সুপারের সঙ্গেও তারা কথা বলেছেন। জাতীয় মহিলা কমিশন এ ব্যাপারে স্বতঃপ্রণোদিত পদক্ষেপ গ্রহণ করে আজ হাসপাতালে আসার সিদ্ধান্ত নেয় এবং নির্যাতিতার সঙ্গেও তারা কথা বলবেন বলে জাতীয় মহিলা কমিশনের সদস্য ডক্টর অর্চনা মজুমদার জানিয়েছেন। এদিকে এই ঘটনায় রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধি দল গতরাতে পাঁশকুড়ায় পৌঁছয়। তারা নির্যাতিতার সঙ্গে কথা বলে এবং সমগ্র ঘটনার তথ্য সংগ্রহ করেন। আগেই জানানো হয়েছে, গত 14 সেপ্টেম্বর রাতে পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে এক মহিলা স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগে ফ্যাসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খানকে পুলিশ গ্রেপ্তার করে। বারংবার পালিয়ে যাওয়া পস্কো মামলায় এক আসামিকে চমকপ্রদভাবে গ্রেপ্তার করেছে নদিয়া রানাঘাট পুলিশ জেলার আধিকারিকরা। এক নাবালিকাকে অপহরণ এবং ধর্ষণে অভিযুক্ত ওই ব্যক্তি ২০২৪ সাল থেকে বারবার নিজের অবস্থান বদল করছিল। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জানা যায় সে কাকদ্বীপে মৎস্যজীবী সেজে লুকিয়ে আছে। এরপরই পুলিশের একটি বিশেষ দল ছদ্মবেশে সেখানে যায়। নৌকা করে সমুদ্রে ১০ কিলোমিটার পাড়ি দিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। উত্তর ২৪ পরগনার বনগাঁর জয়ন্তীপুরে আজ ভোররাতে ৮ ঘণ্টা তল্লাশি চালানোর পর এনআইএ এবং এসটিএফের যৌথ বাহিনী পেট্রাপোল সীমান্তের আমির আলী শেখ নামে এক মুদ্রা ব্যবসায়ীকে আটক করেছে। অন্যদিকে গাইঘাটা থানার শেকাটি এলাকা থেকে আলো মণ্ডল ও মিনি মণ্ডল নামে এক দম্পতিকে এনআইএ পেট্রাপোল থানায় নিয়ে এসেছে। মানব পাচার এবং বেআইনি লেনদেনের সঙ্গে এরা যুক্ত বলে অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাটে দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হয়েছেন তৃণমূল নেতা অভিরাম পুরকায়েত। গতকাল গভীর রাতে দুষ্কৃতীরা তার বাড়িতে ঢুকে বেধড়ক মারধর করে এবং ধারালো অস্ত্র দিয়ে কোপায়। চিৎকার শুনতে না পাওয়ায় প্রতিবেশীরা কিছু টের পাননি। আজ সকালে পরিচারিকা এসে রক্তাক্ত অবস্থা তাকে দেখে চিৎকার করলে প্রতিবেশীরা সেখানে হাজির হন। স্থানীয়দের উদ্যোগে তাকে গুরুতর জখম অবস্থায় লক্ষ্মীকান্তপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আগামীকাল মহালয়া, পিতৃপক্ষের অবসান। ভোরে আকাশবাণী কলকাতা থেকে ঐতিহ্যবাহী মহিষাসুরমর্দিনী প্রচারের মধ্য দিয়ে আকাশে বাতাসে ধ্বনিত হবে দেবী দুর্গার আগমন বার্তা। গঙ্গাসহ বিভিন্ন নদ নদী ও জলাশয়ের ঘাটে চলবে পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ। এদিকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহালয়ার আগে আজই পুজোর উদ্বোধন শুরু করবেন। মহালয়ায় আগামীকাল আকাশ মোটামুটি পরিষ্কার থাকলেও পুজো এবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। রাজ্য প্রশাসনের অনুরোধে মহালয়ায় গঙ্গায় তর্পণের জন্য আগামীকাল পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন চক্র রেল চলাচল নিয়ন্ত্রণ করবে। শিয়ালদা বিবিডিবাগ বারুইপুর, মাঝেরহাট বারাসাত এবং শিয়ালদা ব্যারাকপুর সহ 9টি লোকাল আগামীকাল বাতিল থাকবে। 7টি লোকাল কলকাতা স্টেশনে যাত্রা শেষ করবে বলে জানানো হয়েছে। বোনাস নিয়ে মালিক ও শ্রমিকদের মধ্যে বিবাদের জেরে উত্তরবঙ্গের ডুয়ার্সের আরও একটি চা বাগান বন্ধ হয়ে গেল। জলপাইগুড়ির কোহিনুর চা বাগানে কর্মরত শ্রমিকরা আজ সকালে কাজে গিয়ে বাগান বন্ধের নোটিশ দেখে বিক্ষোভে ফেটে পড়েন। উল্লেখ্য, শ্রমিকরা 20% হারে বোনাস দাবি করলেও মালিকপক্ষ 8.33% হারে দেবে বলে জানানোয় শ্রমিকরা তা নিতে রাজি না হওয়ায় গতকাল 4 ঘণ্টা কর্মবিরতি পালন করছিল বলে শ্রম দপ্তর সূত্রে জানা গেছে। বাগান বন্ধ হয়ে যাওয়ায় পুজোর মুখে এখানে কর্মরত প্রায় 900 জন শ্রমিক কাজ হারালেন। রাজ্য সরকার 15 সেপ্টেম্বরের মধ্যে চা বাগানের শ্রমিকদের 20% হারে বোনাস মিটিয়ে দেওয়ার জন্য নির্দেশিকা জারি করলেও উত্তরবঙ্গের অনেক চা বাগানে এখনও তা মেটানো হয়নি বলে জানা গেছে। এই নিয়ে শ্রমিকদের মধ্যে অসন্তোষ দানা বেঁধেছে। আন্তর্জাতিক উপকূল পরিচ্ছন্নতা দিবস উপলক্ষে আজ দক্ষিণ 24 পরগনার গঙ্গাসাগরে এক বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের নেচার ক্লাবের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানের স্লোগান ছিল, পরিষ্কার উপকূল, সুস্থ থাকবে জীবকোল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 28 সেপ্টেম্বর আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের 126তম পর্ব। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর 5টা বেজে 10 মিনিটে।